আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র সোমবার আসরের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া যদি কষ্ট করে 7 বারও পড়েন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ দান করবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাল্লাহ গায়েবী সাহায্য করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। ইসলামে প্রতিটি রাতই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণও হতে পারে। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় যেন রাখতে পারি বা রোজা থাকি, এটি আমি পছন্দ করি। এটি তিরমিজি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়াও সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফেরও সুযোগ রয়েছে। এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাছাড়া সোমবার রাত দোয়া কবুলের অন্যতম সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই এই রাতে বেশি বেশি করে দরুদ পাঠপূর্বক আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণ করে গায়েব থেকে হলেও সাহায্য করবেন। আমরা জানি গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহ তাআলার দোয়ারেই আপনাকে ধর্ণা ধরতে হবে, আল্লাহকে ডাকতে হবে, এক মনে এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন বা গায়েবী রিজিক পাওয়ার জন্য অনেক আমল আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেই আমলগুলোর পাশাপাশি আজকের এই পরীক্ষিত আমলটিও অবশ্যই করবেন। কেউ যদি গায়েবী টাকা পেতে চায় বা গায়েবী ধন সম্পদ পেতে চায়, তার প্রথম কাজই হবে বেশি বেশি করে ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ করে পড়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বিশেষত গুনাহের জন্য ইস্তেগফার করা বেশি জরুরি দিনী ভাই বোনেরা। এবং গায়েবী রিজিক পাওয়ার জন্য একটি ছোট্ট দোয়া রয়েছে, এই দোয়াটির আমল বেশি বেশি করে করা। আমরা কম বেশি সকলেই জানি যে গায়েব থেকে কোনো কিছু পেতে হলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধর্ণা দিতে হয়। মানুষ যখন অভাবে পড়ে, সংকটে পড়ে, তখন মানুষের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না, কি করবেন, কি করা উচিত সেটাও তাদের মাথায় কাজ করে না। তাই অনুরোধ করছি, যখন এই ধরনের পরিস্থিতিতে পড়বেন তখন আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাইবেন, দোয়া করবেন। তেমনি একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এভাবে ঋণ পরিশোধের জন্য আসছিলেন এবং কিছু সাহায্য চেয়েছিলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি এবং মুসনাদ আহমদের একটি দোয়া। তাহলে বুঝতে পারছেন দোয়াটি কতটা পাওয়ারফুল একটি দোয়া। আমি সেই দোয়াটি দেখাই দিচ্ছি, তবে দোয়াটি পড়ার আগে কম করে হলেও আপনারা আগে 11 বার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পড়ে নেবেন। তারপরে 7 বার পাঠ করবেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 7 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তাহলে এই দোয়াটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরও সমস্ত প্রকার অভাব অনটন ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন, গায়েব থেকে হলেও সাহায্য করবেন। পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ ঋণ থাকলে, অভাব থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তা মুক্তির ব্যবস্থা করেই দেবেন।
মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অবশ্যই আজ সোমবার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবশ্যই আমলটি করবেন। একটি নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের দিনী আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।